মালদায় শুট আউট। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মালদায় শুট আউট, ইংরেজ বাজারে প্লাস্টিক ব্যবসায়ীকে গুলি। আপনাদেরকে জানাই, মালদায় শুট আউট, ভর দুপুরে শুট আউট ইংরেজ বাজারের সুস্থানী মোড় এলাকায়। প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। মোটর বাইকে চেপে আসার সময় পেছন থেকে গুলি অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীর। এখনো পর্যন্ত মালদার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যবসায়ী। মালদায় শুট আউট, আবার শুট আউট, বিভিন্ন জায়গায় শুট আউট, বিভিন্ন জায়গায় গুলি, ডাকাতি, তারপরে আবার শুট আউট, এবার মালদা। আর এই ব্যবসায়ী সুজাপুরের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে এর আগেও দেখেছি আমরা, সাত সকালে গুলি, ডাকাতি, ভর দুপুরে রানাঘাটে ডাকাতি, গুলি, আর এখন ইংরেজ বাজারে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, বিস্তারিত। একদমই দেখো, ভর দুপুরের শুট আউটের ঘটনা, মালদহের ইংরেজ বাজারের সুস্থানী মোড়ে শুট আউটের ঘটনা। এই সুস্থানী মোড় 34 নম্বর জাতীয় সড়ক, ব্যস্ততম রাস্তা, সেখানে ভর দুপুরে গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী। মোটর বাইক করে আসছিলেন, যেটা জানতে পারছি শফিকুল ইসলাম নাম এই ব্যবসায়ী, এবং তিনি যখন মোটর বাইকে করে আসছিলেন, কেউ বা কারা পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই মুহূর্তে মালদা শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে গুলিবিদ্ধ এই ব্যবসায়ী শফিকুল ইসলামকে। তিনি পেশায় প্লাস্টিক ব্যবসায়ী, এবং তাকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তার পরিবার পরিজন সকলে উদ্বিগ্ন। এই মুহূর্তে নার্সিংহোমে প্রচুর মানুষ ভিড় করেছেন, কারণ যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অস্ত্রোপচার চলছে প্রাথমিকভাবে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। পুলিশ এসে পৌঁছেছে, ইংরেজবাজার থানার পুলিশ এই নার্সিংহোমে। কিন্তু আবার বলছি যে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে, কারণ এই যে সুস্থানী মোড় এলাকা, সেবক, এই সুস্থানী মোড় এলাকাটা এই দুপুর বেলায় কিরকম থাকে, কিরকম জনবহুল থাকে, কতটা কি থাকে? দেখো, সুস্থানী মোড় অত্যন্ত ব্যস্ততম রাস্তা, 34 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগ রক্ষাকারী এই 34 নম্বর জাতীয় সড়ক সুস্থানী মোড় হয়ে যে এলাকায় গুলির ঘটনা ঘটেছে, সেই জাতীয় সড়কের সেই জায়গা হয়ে কিন্তু দূরপাল্লার গাড়ি চলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের। ফলে যাত্রীবাহী পণ্যবাহী গাড়ির ভিড় লেগে থাকে। তাছাড়া অন্যান্য গাড়ি তো রয়েছে। এক কথায় বলা যায় অত্যন্ত ব্যস্তবহুল এলাকা। সুস্থানী মোড় দিয়েই কিন্তু আমরা দেখি আমদানি রপ্তানির প্রচুর পণ্য সামগ্রীর গাড়ি, সেটাও কিন্তু বাংলাদেশ সীমান্তে যায় মহদীপুরে, সেটাও কিন্তু। এই যে তুমি বললে হাসপাতালে এসে গেছেন তার আত্মীয় পরিজনরা, তাদের কাছ থেকে কিছু জানা যাচ্ছে কোনো আগে থেকে শত্রুতা ছিল, ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা? একদমই দেখো, পরিবারের সঙ্গে তার ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে আছে। তারা বলছিলাম বেসরকারি হাসপাতালে ব্যবসায়ীরা, ভাইরা কিন্তু জানাচ্ছে যে ব্যবসায়িক লেনদেন নিয়ে কারোর সঙ্গে বিবাদ ছিল। একজনের নাম সন্দেহভাজন, একজনের নামও তারা বলছেন, এবং খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাদেরকে, এমনটাও তারা কিন্তু বলছেন। তবে তারা যেটা জানিয়েছেন যে দাদার সঙ্গে, অর্থাৎ গুলিবিদ্ধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার সঙ্গে কথা বলার পরেই তারা আরো নিশ্চিত হবেন যে কে বা কারা গুলি চালিয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই ব্যবসায়ীও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারেননি কে গুলি চালিয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। তারপরে স্থানীয়রা, তবে সেবক, যা পেলাম খবর তোমার কাছ থেকে, তাতে হচ্ছে ব্যবসায়িক বিবাদ, টাকা পয়সা নিয়ে বিবাদ ছিল, এবং সেখান থেকে তাকে গুলি চালানো হতে পারে। এবং তুমি যেটা বললে, তার ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে এর আগেও হুমকি দেওয়া হয়েছে। তারা কি পুলিশকে জানিয়েছিলেন? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট নয়, কারণ পুলিশকে জানানো হয়েছিল কিনা আগে এই বিষয় নিয়েও তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা পুরো বিষয়টি বলছেন যে যিনি ব্যবসায়ী তিনি সম্পূর্ণটা বলতে পারবেন, ঠিক কি বিবাদ, অভিযোগ জানানো হয়েছিল কিনা। কিন্তু তারাও যেটা বলছেন যে দাদার মাধ্যমে তারা শুনেছিলেন যে দাদাকে কেউ বা কারা হুমকি দিচ্ছে এবং ফোনের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসায়িক কোনো লেনদেন রয়েছে, এমনটা কিন্তু সেই লেনদেনের জেরেই বিবাদ, এমনটাই কিন্তু ব্যবসায়িক লেনদেনের জেরেই বিবাদ আপাতত মনে করা হচ্ছে। তার জেরেই গুলি এবং খুনের হুমকি এর আগেও এই ব্যবসায়ীকে দেওয়া হয়েছিল। আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখব।